কিছুতেই কমছে না হামের প্রকোপ। আজও সিলেটে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব সহকর্মী মাহমুদ হাসানের কাছে। হাসান, হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, কারণ হিসেবে চিকিৎসকরা কি বলছেন? অঙ্কুর, ধন্যবাদ আপনাকে। যখন দেশে আসলে হামের প্রাদুর্ভাব ক্রমান্বয়ে বাড়তে শুরু করেছে এবং এটা থামানো আসলে কোনো প্রক্রিয়াতেই আসলে নিয়ন্ত্রণ করা আসলে সম্ভব হয়ে উঠছে না, ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। এখানে কিন্তু যিনি পরিচালক নতুন সংযুক্ত হয়েছেন, তিনি কিন্তু আমাদেরকে আজকে ছুটির দিন হওয়াতে তিনি এখানে আমাদেরকে প্রবেশ করতে দেননি এবং এখানে যিনি কর্তব্যরত আনসার সদস্য আছেন তাকে দিয়ে এখানে যিনি ডিউটি ডক্টর রয়েছেন তিনি আমাদেরকে হাসপাতাল থেকে বের হয়ে যাওয়ার কথা বলেছেন। এবং যেটা আমরা লক্ষ্য করেছি যে এখানে কিন্তু বরাবরই একটা অনিয়মের কথা আমরা লক্ষ্য করি, যে ডাক্তার বা নার্সদের সংখ্যা তুলনামূলক কম হওয়াতে রোগীদের যে চাহিদা বা রোগীদের যে সেবা প্রাপ্তির প্রত্যাশা থাকে সেটাতে কিন্তু তারা অনীহা প্রকাশ করে থাকেন। এটা কিন্তু আমরা বরাবরই শুনেছি এবং আমরা প্রতিবেদনে উল্লেখ করেছি। কিন্তু আজকে যে বিষয়টি আমরা লক্ষ্য করলাম যে এখানে কিন্তু প্রবেশাধিকার আমাদেরকে করতে দেওয়া হয়নি, যেখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হামের প্রাদুর্ভাব এখন দেশে যে পরিমাণ ভয়াবহ রূপ ধারণ করেছে সেখানে জনগণকে সচেতন করা, একই সাথে এখানকার চিকিৎসা ব্যবস্থা নিয়ে আসলে জনগণের সামনে তুলে ধরা যেখানে আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, সেই কর্তব্য করতে গিয়ে আজকে আমরা বাধার সম্মুখীন হলাম। এখানে আমাদেরকে এক কথায় বলে দেওয়া হয়েছে যে এই সংক্রামক ব্যাধি হাসপাতালের এই পুরো প্রাঙ্গণের মধ্যে কোনো ধরনের লাইভ সম্প্রচার থেকে শুরু করে নিউজের কারণে নিউজের জন্য কোনো ধরনের আমরা ফুটেজ ব্যবহার করতে পারবো না বা নিতেও পারবো না, এটা কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং এখানে যিনি কর্তব্যরত আনসার সদস্য আছেন তাকে দিয়ে আমাদেরকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়েছে। তো ঠিক এই মুহূর্তে এই হাসপাতালের হামের পরিস্থিতি কি সেটা আপনাদেরকে আমি জানাতে পারলাম না, ঠিক এখানকার পরিচালকের অব্যবস্থাপনার কারণে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই কথাটি। তো আমাদের আরেক সহকর্মী রাজশাহীতে মর্তজা আছেন, তিনি রাজশাহীর হামের পরিস্থিতি জানাবেন। মর্তজা। মাহমুদ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 71 জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে তাদের যে সীমিত সংখ্যক আইসোলেশন বেড রয়েছে সেখানে হামে আক্রান্তদের রাখা হচ্ছে, তবে বেডের সংকুলন না হওয়ায় 200 বেডের যে শিশু ওয়ার্ড রয়েছে হাসপাতালটিতে সেখানে রেখেও হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ছে, সংক্রমণ বাড়ছে। চিকিৎসা নিতে আসা রোগীরাও কিন্তু অসন্তোষ প্রকাশ করেন। অনেকে অন্য রোগের উপসর্গ নিয়ে ভর্তি হয়ে হামের আক্রান্ত হচ্ছেন, এমনটাও কিন্তু জানিয়েছেন রোগীর স্বজনরা। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে জায়গার সংকুলন না হয় তারা আর আইসোলেশন ওয়ার্ড বাড়াতে পারছেন না, যে কারণে বাধ্য হয়ে 200 বেডের যে শিশু ওয়ার্ড সেখানে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছেন তারা। আর এর পাশাপাশি গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুনভাবে ভর্তি হয়েছে 4 জন এবং হাসপাতাল সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 13 জন। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা যদি এই মৌসুমের কথা বলি তাহলে মোট 1019 জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে মোট 55 জনের মৃত্যু হয়েছে, তবে গত কয়েকদিনে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি, এমনটা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি রাজশাহী জেলায় যে উপজেলাতে যে অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে সেখানেও হামের উপসর্গ নিয়ে রোগীরা চিকিৎসা নিচ্ছেন। সিভিল সার্জন অফিস জানিয়েছে যে টিকা কার্যক্রম এর মাধ্যমে সকল শিশুকে হামের টিকার আওতায় নিয়ে আসার প্রক্রিয়া চলমান রয়েছে। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ অঙ্কুর। মর্তুজা এবং মাহমুদ, আপনাদেরকে ধন্যবাদ।